আমরা সব মানুষ যেমন একরকম না, আমাদের সবার চিন্তাধারাও কিন্তু এক এক রকম না। কেন বললাম কথাটা? এক এক মানুষ এক একভাবে মাটি তৈরি করে গাছ লাগানোর জন্য। আমি যেভাবে মাটি তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো যে সবাই মাটি তৈরি করবে তেমন কিন্তু না, এক একজনের মাটি তৈরি করার সিস্টেম এক এক রকম। তো আজকে আমি পুরাতন যে বাগানের মাটিগুলো আছে সেগুলোই আবার রেডি করব। তো সেই জন্য পুরাতন মাটিগুলোকে কিন্তু আমি আগে ভাগেই 2 দিন ধরে একটানা শুকিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়েছি কিছু পরিমাণ বালি, কিছু পরিমাণ কাঠের গুঁড়া। যেহেতু আমার মাটিগুলার সাথে এক্সট্রা কোনো মাটি মিক্স করতেছি না। আর প্রায় 6 মাস পুরানো 1 বস্তা গোবর দিয়েছি। এর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণ পটাশিয়াম 1 মুঠের মতো। নিম খোল দিয়েছি 2 মুষ্টির মতো, কারণ নিম খোলটা আমার কাছে কম ছিল, সেজন্য নিম খোলটা একটু পরিমাণে কমে দিয়েছি। আর ড্যাপ সার সেটা দিলাম প্রায় 1 মুঠের মতো, কারণ মাটির পরিমাণ তুলনায় কিন্তু সার তেমন একটা বেশি দিচ্ছি না। আর যেহেতু পুরাতন মাটি সেগুলোতে কিন্তু একটু কি বলে যে এই ধরনের সার ব্যবহার না করলে মাটিগুলো ঠিক থাকে না। আর ক্যালসিয়ামের জন্য আমি এখানে জিপসাম অ্যাড করতেছি। যেহেতু আমার কাছে ডিমের খোসা অনেক পরিমাণ নাই, ডিমের খোসা আমি ব্যবহার করে ফেলছি, সেই কারণে কিন্তু আমি জিপসামটা ক্যালসিয়ামের জন্য ব্যবহার করেছি। আর এই যে দেখেন ফুরাডাং হচ্ছে মাটিতে তেমন একটা পোকামাকড় হবে না, সেই জন্য আমি সামান্য পরিমাণ ফুরাডাংটাও দিয়ে দিচ্ছি। আমি সব মাটিতেই ফুরাডাংটা দেই যেন পোকামাকড়টা একটু কম হয়। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি কিছু বোরন সার, আর সাথে দিয়ে দিব কিছু অ্যাপসম সল্ট 1 চা চামচের থেকে একটু বেশি দিব, এর চেয়ে বেশি আমার লাগবে না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 মুষ্টির মতো হিউমিক অ্যাসিড। এটা আপনারা অবশ্যই মাটির সাথে ব্যবহার করবেন, এতে করে কিন্তু গাছে খাবার গ্রহণ করতে খুব সুবিধা হয়। আমি খুব সিম্পলভাবে মাটি তৈরি করি, আমার কাছে তেমন কোনো মানে বলে এক্সট্রা কোনো কিছু নাই। আর এখানে দিয়ে দিচ্ছি কোকোপিট। আর যেহেতু আমার এখানে তুষের কোনো ব্যবস্থা নাই, আর কাঠের গুঁড়াটাও আমি অল্প পরিমাণ দিছি। কাঠের গুঁড়া বেশি দিলে কিন্তু ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার একটা চান্স থাকে, সেজন্য আমি কোকোপিট ব্যবহার করছি। যেইটুকু ছিল অল্প একটু রেখে চারা উঠানোর জন্য বাকি সবটুকুই দিয়ে দিছি। প্রায় এখানে 4-5 কেজির মতো আমি কোকোপিট দিয়েছি। আরও দেব হচ্ছে প্রায় 2 কেজির মতো জৈব সার। এই সারটা আমি অবশ্যই মাটির সাথে মিক্স করে দেই সব সময়। জৈব সারটা বেশি দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এগুলো পুরাতন মাটি, আর এই মাটিগুলো রেডি করে কিন্তু আমি প্রায় 15 থেকে 20 দিন বস্তাবন্দি করে রেখে দিব। না হলে কিন্তু সাথে সাথে এগুলো মিক্স করে গাছ লাগানোটা ঠিক হবে না, গ্যাস তৈরি হবে, আর আপনার গাছ তেমন একটা ভালো গ্রো করবে না। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন। সবথেকে ভালো হয় আপনি যদি 3-4 মাস আগে মাটিগুলো রেডি করে বস্তাবন্দি করে রেখে দেন, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। যেহেতু আমার বাগানটা নতুন, মাটির পরিমাণ কম, সেই ক্ষেত্রে আমি পারতেছি না, 15 দিন রাখবো। আর লাস্ট পর্যায়ে দিলাম কিছু হচ্ছে ফাঙ্গিসাইড অবশ্যই দিবেন, ফাঙ্গিসাইডটা না দিলে হবে না। আর কিছু শিংকুচি আর কিছু হাড়ের গুঁড়া, এগুলো দিয়ে মাটিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশানো হয়। তারপর বস্তাবন্দি করে রেখে দেব 15 দিনের জন্য। এই মাটিগুলো আপনি সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন।